মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে আমরা খুশি না বেজা? খুশির আওয়াজ আসতে হবে না জোরে হবে? ভাইরা আমার, বাবারা আমার, সময় আমার কম, সরকার আল্লাহর পরে যার কত মর্যাদা, বিশ্ব নবী দয়ার নবী মায়ার নবীকে আজকে মুসলমান হয়ে আমরা চিনি না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তান নবীকে চিনি না, নেইমারকে চিনি, মেসিকে চিনি, রোনালদোকে চিনি, খেলোয়াড়কে চিনি, গায়ককে চিনি, নায়ককে চিনি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীকে চিনার দরকার মুসলমান। জঙ্গলের হিংস্র প্রাণীর পর্যন্ত নবীর চিনছে, সমুদ্রের মৎস্য পর্যন্ত নবীর চিনছে, বাঘ সিংহ আমার নবীর চিনছে, জঙ্গলের হরিণী আমার নবীর চিনছে। অপার কোন মুসলমান উম্মত হয়ে নবীর চিনি নাই। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম আপনারা শুনছেন কিনা? আল্লাহর নবী আশিক ছিলেন। আল্লাহর নবী যখন হিজরত করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্ধু বানিয়ে আল্লাহর নবী সঙ্গী হিসেবে, সাথী হিসেবে সাইয়েদনা আবু বকরকে নিয়ে সাথে চলতেছেন। বর্তমানে যারা মক্কা মদিনায় গিয়েছেন, ওই সময় কিন্তু রাস্তাঘাট তেমন কি ছিল না, ভালো ছিল। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আঁকা বাঁকা রাস্তা, কিছু রাস্তা উঁচু, কিছু রাস্তা নিচু, আবার ভাঙ্গা, আবার দুই পাহাড়ে চিপা চাপা, কত কষ্ট করে আল্লাহর নবী আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনায় হিজরত করতেছে। করতে করতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা আবু বকরকে বলে, আবু বকর, আমি তো অসুস্থ হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি, আমি তো আর পারতেছি না, দেখো আশেপাশে কোথাও বাড়ি আছে কিনা, একটু পানি থাকলে পানি পান করবো আর একটু বিশ্রাম নেব। ভাইরা আমার, বাবারা আমার, এরা নওজোয়ান যুবক, গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে যাইতেছি। সাইয়েদনা আবু বকর পাহাড়ের উঁচু জায়গায় উঠে চতুর্দিক দিয়ে খোঁজাখুঁজি করতেছেন, দেখতেছেন কোথাও কোনো বাড়ি পাওয়া যায় না। হঠাৎ করে নজরের মধ্যে পড়লো দুই পাহাড়ের মাঝখানে একটা ছোট্ট একটা কুঁড়ে ঘর, ভালো তেমন ঘর নাই। আল্লাহ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আশেপাশে তেমন কোনো বাড়ি দেখা যায় না, ওই যে দূরে একটা কুঁড়ে ঘর, মনে হয় সাধারণ গরিব মানুষ। আল্লাহ নবী গো, ওইখানে যাবেন কিনা? আল্লাহ নবী বলে, আবু বকর, চলো চলো, গিয়ে দেখি কোথাও কোনো কিছুর ব্যবস্থা আছে কিনা। আল্লাহ নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে চলে গেলেন। বাড়ির সামনে আঙ্গিনায় দাঁড়িয়ে সরকার দো আলম সাইয়েদনা আবু বকর বলে, আবু বকর, আওয়াজ দাও। আবু বকর আওয়াজ দিতেছে, ঘরের মাঝে, ঘরের মধ্যে কেউ আছেন কিনা? আমরা দুইজন আগন্তুক মুসাফির, যদি থাকেন আমাদের জন্য একটু বিশ্রামের ব্যবস্থা করেন, একটু পানির ব্যবস্থা করেন, খাবার দাবারের ব্যবস্থা করেন। ঘর থেকে আওয়াজ আসলো, না না,
উঠানের মাঝে একটা বকরি অসুস্থ, কয়েকটা বকরি নিয়ে পাহাড়ের পাদদেশে দূরে চলে গেছে। আমার স্বামী বিকাল বেলা বাড়িতে আসবে। আমার স্বামী যদি বাড়িতে আসে, ঘরের ভিতরে কোনো খানার ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, কয়েকটা বকরি আছে, বকরির একটু দুধ দহন করে আমরা দুইজন মিলে দুগ্ধ পান করে জীবনটা আমরা পরিচালনা করি। একটা বকরি অসুস্থ, আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে বলে, হে আল্লাহ, মহিলাকে বলো এই অসুস্থ বকরি থেকে আমরা একটু দুধ দহন করবো, অনুমতি দেওয়ার জন্য। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। অসুস্থ বকরি আবার কেমনে দুধ দিবে? সাইয়েদনা আবু বকর বলে, সরকার দো আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পরে যার পদমর্যাদা, যাকে না মানে আল্লাহ তাআলা আকাশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম কোনো কিছুর বানাইতেন না। আল্লাহর নবীর পবিত্র জবান দিয়ে যেহেতু বাহির হয়ে গেছে বকরি থেকে দুধ দহন করবে, অবশ্যই অবশ্যই ওই বকরি আল্লাহর নবীকে দুধ দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলাকে বলতে অনুমতি দাও, দুধ দহন করার দায়িত্ব আমাদের। দেখা যায় বিশ্ব নবী মায়ার নবী ওই বকরিকে ডাক দেওয়া লাগে নাই, মায়ার নবী ওই নূরের নবুয়তের দৃষ্টি দিয়া বকরির দিকে তাকাইতে দেরি গো, অসুস্থ বকরি সুস্থ হইয়া আল্লাহ নবীর কাছে আসতে দেরি হয় না। শুধু কাছে এসে ক্ষান্ত থাকে নাই, অসুস্থ বকরিটা মানুষের মতো আল্লাহ নবীকে সালাম দিতেছে, আল্লাহ নবীকে কথাবার্তা বলার জন্য আল্লাহ নবীর সাথে বলতেছে। শুধু তাই নয়, জিহ্বা দিয়ে আল্লাহ নবীর পায়ে চাপতেছে। আর ওই বকরি বলতেছে, আল্লাহ নবী গো, আমি অসুস্থ হইলে কি হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে আমি কল্পনা করি নাই আপনি যে আসবেন আমার কাছ থেকে দুধ পান করবেন। নবী গো, দুধ দিতে গিয়ে যদি আমার জীবন চলে যায় তারপর নবী গো আপনি দুধ আরম্ভ করেন। আমার ভাইরা বাবারা, আল্লাহর পরে যার পদমর্যাদা, দুধের ভিতরে হাত দিতে দেরি, ওলামটা দুধে ভরপুর হইতে দেরি হয় না। সাইয়েদনা আবু বকর বলে, এ উম্মে বাবা, তোমার ঘরে কি পাত্র আছে দাও, সমস্ত পাত্রগুলো দুধ দিয়ে ভরে দাও। এইবার উম্মে বাবাদের ব্রেনের ভিতরে আসলো, আসলে তো দুইটা যে আমি মানুষ দেখতেছি, এর ভিতরে একটু বয়স কম আর একটু বয়স কম, আসলে তো এগুলো সাধারণ মানুষ না। ওই দরজার ফাঁক দিয়ে উকি মাইরা তাকাই, ঘুমাই গেছেন বলেন সুবহানাল্লাহ। উম্মে মা বাপ বলে, আমি দেখতেছি আমার বকরি সুস্থ শুরু হয় নাই, আমার বাড়ির চতুর্দিক দিয়া জান্নাতি খুশবু মেশকের ঘ্রাণ আসতেছে, আমার মরা গাছগুলো বৃন্দা হয়ে গেছে, আমার বাড়ি চতুর্পাশ দিয়ে এমন আলো হয়ে গেছে, মনে হয় দুনিয়ার মানুষ আল্লাহ নবীরে, মায়ার নবীরে, বিশ্ব নবীরে চিনে লও। আমি দেখতেছি কোরআনে কারীমের ভিতর আয়াত আছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর স্ট্রাকচার দিয়া, নমুনা দিয়া, অবয়ব দিয়া চাঁদের চাইতে সুন্দর করে মানুষ আল্লাহ বানাইছে। আমি দেখতেছি ও দুনিয়ার মানুষ, শোনো, গল্পের মধ্যে আমি দেখি একটা সুদর্শন যুবক, মনে হয় আকাশের চাঁদটা, আকাশের সূর্যটা আমার উঠানে, আমার আঙ্গিনায় দাঁড়িয়ে আছে। শুধু তাই নয়, আমি দেখতেছি সূর্য আমার ভাইয়ের বাবারা এমন
প্রচন্ড গরম। যারা হজে গেছে আরব দেশে বুঝে, আমার ভাইরা বাবারা, খালি পায়ে থাকা যায় না। উম্মে মা আবার বলে, আমি দেখতেছি একটা মেঘের খণ্ড ওই যুবককে ছায়া দিতেছে। শুধু তাই নয়, আমি দেখতেছি ওই লোকটা যখন হাঁটে শক্ত পাথরগুলো মোমের মতো বলে যায়। শুধু তাই নয়, আমি দেখতেছি দুইটা লোক যখন হাঁটে ওই রাস্তার গাছগুলো হেলে দুলে ওই একজন যুবককে সালাম দিতেছে। আমি কি বলবো তার শান, আমি কি বলবো তার শান, আমরা কি বলবো তার শান, আমরা কি বলবো তার শান। যার কদমের ধুলি পেটে, যার কদমের ধুলি পেটে খোদার আরশ পেরেশান। কি বলবো তার শান, আমরা কি বলবো তার শান, আমরা কি বলবো তার শান, আমরা কি বলবো তার শান। মা আমেনার নয়ন মনি, মা আমেনার নয়ন মনি, নবীদের সরদার। কি বলবো তার শান, আমরা কি বলবো তার শান, আমরা কি বলবো তার শান, আমরা কি বলবো তার শান। দুজন ব্যক্তি স্বামী আমার বাড়িতে আইসা আমার সাথে অন্য কোনো কথাবার্তা না বলে বাড়িতে আইসা বিবির ডাক দিয়ে বলে, আবুল মা বাপ বলতেছে, বিবি রে আমার অসুস্থ ভক্তি দেবী সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। বিবি রে আমার অসুস্থ ব্যক্তির ভিতরে যে দুধ চলে আসছে, পুরা বাড়িতে দেখি খুশবুর গ্রাম আসতেছে। উম্মে মা বাবার স্বামী গো, শুধু তাই নয়, দেখেন আমার সমস্ত পাত্রের ভিতরে দুধ দিয়ে ভরা। শুধু তাই নয় ও স্বামী, আমি দুজন মানুষ আমার বাড়িতে আসতে দেখেছি। একজন মানুষকে দেখেছি যাহা কিছুর ভিতরে হাত দেয়, যাহা কিছুর ভিতরে তাকায়, তাহা কিছুর ভিতরে বরকত আর বরকত। আবু মা বাবা বলে, বিবি রে ও বিবি, কি করলি রে বিবি, কি করলি? ও বিবি তুই তো আমার চিনতি না রে বিবি। বিবি রে মা সারলাম, বাবা সারলাম, আত্মীয় স্বজন সারলাম, ভাই বন্ধু সারলাম, বাড়ি বিটা সারলাম। আমি কিতাবের মধ্যে পেয়েছি দয়ার নবী, মায়ার নবী মক্কা থেকে যখন মদিনায় হিজরত করবে এই পথে যাবে। এই জন্যই তো দয়ার নবীকে মেহমানদারি করার জন্য আমি এই জায়গার ভিতরে পুরে ঘর বানায়া অপেক্ষা করতেছি। বিবি রে আল্লাহু আকবার, ও বিবি আমার মায়ার নবীর চিনলি না, দয়ার নবীর চিনলি না। আমার ভাইয়েরা বাবারা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন পৃথিবীর ভিতরে যত চরিত্র আছে, উত্তম চরিত্রের মাধুরী দিয়ে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আদর্শবান পিতা যদি কেউ হতে চায়, আমার নবীর আদর্শ থেকে আদর্শ নিতে হবে। কথা বলেন। আদর্শবান শিক্ষক যদি কেউ হতে চায়, আমার নবী থেকে আদর্শ নিতে হবে। আদর্শবান স্টুডেন্ট যদি কেউ হতে চায়, আমার নবী থেকে আদর্শ নিতে হবে। আদর্শবান নেতা যদি কেউ হতে চায়, আমার নবী থেকে আদর্শ নিতে হবে। আদর্শবান ব্যবসায়িক যদি হতে চায়, আমার নবী থেকে আদর্শ নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সমাজের সর্বস্তরে অদীপ্তির হাহাকার, কোথাও শান্তির চিত্ত ছোঁয়া নেই, ঠিক সেই মুহূর্তে বিশ্বনবীর আদর্শ ব্যতীত বাংলার জমিনে কখনো
শান্তি আসা সম্ভব না। কথা বলেন ঠিক কি? আমার নবীর আখলাক, আমার নবীর চরিত্র, আমার নবীর সিরত, আমার নবীর সুরত, আমার নবীর বলা, আমার নবীর চলা কত সুন্দর জানেন আমার ভাইরা। আপনারা শুনতে রাজি আছেন? কে কে রাজি আছেন হাত তুলেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, আলে ওলামা যেখানে, সিরাত মাহফিল যেখানে, লিল্লাহি তাকবীর। খালি হিম্মত পাইলে হুজুর টুপি দিতে চায়, বল খালি হিম্মত পাইলে হুজুর টুপি দিতে চায়। আজান দিয়া দাড়িকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া দাড়িকা নিয়া নামাজ পড়ায়। খালি হিম্মত পাইলে হুজুর টুপি দিতে চায়, বল খালি হিম্মত পাইলে হুজুর টুপি দিতে চায়। আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহ চিনায়, আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহ চিনায়। নবী বলা মানুষদেরকে নবীর প্রেম শিখায়। কালিমাটা পাইলে হুজুর টুপি দিতে চায়, বলো কালিমাটা পাইলে হুজুর টুপি দিতে চায়। আজান দিয়া দাড়িকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া দাড়িকা নিয়া নামাজ পড়ায়। কালিমাটা পাইলে হুজুর টুপি দিতে চায়, বলো কালিমাটা। কি বলেন, খারাপ লাগতেছে? আরে কি চলবো কি চলবো না? কতক্ষণ চলবো? কলরবের সাইড ভাই আসতেছে ইনশাআল্লাহ, একটু অপেক্ষা করেন। কি বলে প্রধান মেহমান আসার আগে একটু ঠিকঠাক করে দেওয়া লাগে না? একটু আমি ঠিকঠাক করে দিতেছি। খারাপ লাগতেছে? একটু ঠিক করে বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আব্দুর লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। তোমার জন্যে এ মহাসভা, তোমার জন্যে এ জিকির করা, তুমি ছাড়া কেউ নাই আল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের কেউ আছে? তুমি বিনে কেউ নাই আল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর সম্মান লাগান যুবক, এ টাকার যুবক, এ ব্যবসায়ী ভাইরা, মা মহিলা, কুমিল্লা থেকে গলাপাটের আমাদেরকে বলে দিয়ে যাই, ও মা মহিলারা গো, স্কুল করেন ভার্সিটির ছাত্র ভাইয়েরা, স্কুল করেন ভার্সিটির ছাত্রী বোনেরা, দিলের গানে শোনো গো মা, আমলের নিয়তে শোনো, এই দুনিয়াকে শোনা, আমার নবীকে চিনো, আমার নবীর সিরত মানো, আমার নবীর আশিক হও, আমার নবীর প্রেম অন্তরে নিয়ে কবরে যাও। কথা বলেন ঠিক কিনা? এমন কোনো কষ্ট না
এতিম নবী। আরে জিন্দেগিতে কোনদিন আল্লাহর নবী মায়ার নবী বারো বিছানায় কোনদিন ঘুমায় নাই। খলিফাতুল মুসলিম উমর, আল্লাহর নবী তো জামাল ছিল, কামাল ছিল, সৌন্দর্য ছিল, খালি চাটাইয়ের মধ্যে আল্লাহর নবী শুয়ে আছে। আল্লাহর নবীর গায়ের মধ্যে দাগ পড়ে গেছে। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমি একটা বিছানা আপনার না বানাই আল্লাহ তাআলা কষ্ট শুনো হকরম জান্নাত জাহান্নাম কোন কিছু বানাইতেন না, গোটা দুনিয়া কাফুল কায়নাত কোন কিছু বানাইতেন না। নবী গো, আপনি কষ্ট করবেন, আমি একটা মোটা বিছানা দেই। আল্লাহর নবী আমাকে আরামায়েশ করার জন্য দুনিয়ার জমিনে পাঠাই নাই, অসৎ মানুষগুলোকে সৎ বানানোর জন্য, সন্ত্রাসকে ভালো বানানোর জন্য, আমার ভাইয়ের বাবারা বেঈমানকে ঈমানদার বানানোর জন্য, আল্লাহ বলা মানুষকে আল্লাহ চিনানোর জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে। ইয়ার দুনিয়ার হায়াতটা একটা মুসাফিরখানা, তোমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, একটু ভোগ বিলাসা, আর দুনিয়ায় কিছু না। আমার ভাইয়ের বাবারা শিক্ষার জন্য বলি, আমি কোন রাজনীতি বক্তা না। আমার ভাইয়েরা বাবারা কিছুদিন আগে যারা জুলুম করেছে, দুনিয়া দুনিয়া করেছে, দেখেন আল্লাহর কি খেলা। ওদেরকে শিক্ষা দেওয়ার জন্য বাপ ফ্রান্সে খাইতে পারি নাই, হেলিকপ্টার দিয়া চলে যেতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আদর্শ দিয়া যদি বাংলা চালাইতো কখনো মানুষ ওদেরকে বদুয়া দিত না। চার পরিবার সোনালী যুগ ইসলামবাদ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মঞ্জুরুল ইসলাম আবিল সাহেবের একটা বই আছে, পড়ে দেখেন সাহাবায়ে কেরাম দেশ কিভাবে চালাইছে। আদর্শবান নেতা যদি হইতে চান, আল্লাহর নবীর আদর্শ দিয়ে আপনি দেশ চালান, তাইলে আপনি সত্যিকারের জান্নাতি লোক হবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বাবারা, নবীর উম্মত যদি আমরা হতে চাই জিন্দেগি ভর, আমার আপনার নবী পেটের ভিতরে পাথর বাঁধছে। শুধু তাই না, মুসলমান হায়াতুল নবী জিন্দা নবী রাস্তা দিয়ে যখন হাঁটতো, আল্লাহর নবীর পায়ের ভিতরে নিচে মাটির নিচে ওই কাঁটা দিয়ে দিত। শুধু তাই নয় মুসলমান, আল্লাহর নবী যখন আল্লাহর ঘরের সামনে সিজদা দিয়ে থাকতো, মা ফাতেমা ছোট মানুষ, হোটেল নারী গুলো দিয়ে রাখতো, সরাইতে পারতো না। আল্লাহর নবী নিচে করে থাকতো, মা খাদিজা গিয়ে উঠে। শুধু তাই নয় মুসলমান, হায়াতুল নবী জিন্দা নবী মায়া কত কষ্ট করেছে, দেখেন কত কষ্ট করেছে। আল্লাহর নবী মাথার বিরুদ্ধে পেরাজ ঘুরছে। শুধু তাই নয় মুসলমান, দান্দান মোবারক শহীদ হয়ে গেছে। আমার সাহাবাদের ব্যাপার আছে, রাসূল হইতে হবে। আমার মুশরিকরা বদল সরাই দিছে, প্রতিনা মুহাম্মদকে কতল করে ফেলেছি। আমার ভাইয়ের বাবারা, সাহাবারা একদম পাগলের মতো হয়ে গেছে, একজন করে ফালাই দিছে। হযরত আলী ওই চক্কর দিতেছে উহুদের ময়দানে, ওমর পাগল হয়ে গেছে। কার জন্য যুদ্ধ করবে রে, কার জন্য বেঁচে থাকবি? আমার ভাইয়ের বাবারা, যার চেহারার দিকে তাকাইলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। হাসান হোসেন কয় দিকে কথা বলবো আমার ভাইয়ের বাবারা। হাসান হোসেন বলে, দুনিয়ার মানুষ আমার নানারে বিশ্ব নবীর চিনে দাও। আমরা যখন ক্ষুধার্ত ছিলাম, আল্লাহর নবীর জিহ্বা চাপতাম, আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। শুধু তাই নয় মুসলমান, হাসান হোসেন কয়, 2 ভাই নামাজ পড়তে যাইতাম অন্ধকার রজনী, আল্লাহর নবী একটি মুচকি হাসি দিলে, মুচকি হাসি ঝলকের ঝলকানিতে 2 ভাই বাড়ি পর্যন্ত দৌড়ে চলে যাইতাম। আমার বাবা সাহাবারা পাগলের মতো হয়ে গেছে। আশিক রাসূল হইতে হবে, আল্লাহর নবীর আখলাক আমাদের জীবনে ফিট করতে হবে। আল্লাহর নবীকে হযরত আলী পাগলের মতো দৌড়াইয়া খুঁজতেছে। একজন সাহাবা বলে, আলী রে দেখো, মানে আলী সরকার দোয়ানো বিশ্ব নবী মায়ের নবী গর্তের ভিতরে উপর হয়ে পড়ে আছে। আল্লাহ নবীকে ধরায়া আলী রাদিয়াল্লাহু তাআলা ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, কাফেররা তো ছড়াইয়া দিছে, আপনাকে মেরে ফেলছে। আল্লাহর নবী বলে, আরে আমি বলি নাই, কিন্তু আমি তো ব্যথা সহ্য করতে পারতেছি না। দেখ না রে আলী, আমার বান্দার মহর শহীদ করে ফেলেছে, আমার মাথার ভিতরে পেরাক ঢুকিয়ে দিয়েছে, পারবি রে আলী আমার মাথার পেরাক খুলতে? ভাইরা আমার, বাবারা আমার, মা মহিলারা, এরে নওজোয়ান যুবক সাহাবারা দেখুন কেমন পাগল ছিল। একজন সাহাবা আলীকে থামায় দিয়ে বলতেছে, আলী গো, দয়ার নবী, মায়ার নবী, মাথার পেরাকটা খোলা, আমাকে একটু সুযোগ দেন। ওই দাঁত দিয়া কাপড় দিয়া ধরছে। আমার ভাইরা বাবারা, মাথার ভিতরে পেরাক ঢুকে গেছে, খুলতে পারতেছে না, এমন জোরে একটা টান মারছে, দাঁতটা ভেঙে অন্য ভালো করে গেছে। আল্লাহর নবী বলে, সাহাবারে তোর কি হয়েছে? সাহাবা বলে, না, আরেকটা পেরাক খুলতে গিয়ে আরেকটা দাঁত পড়ে গেছে, ফিঙ্গি দিয়ে মাথা থেকে রক্ত জমিনে পড়তেছে। অন্য একটা সাহাবা দৌড় দিয়ে আইসা আল্লাহর নবী রক্ত জিহ্বা দিয়ে পান করতেছে। আল্লাহর নবী বলে, ও আমার সাহাবা, তোরা সাক্ষী থাক, আমি দয়ার নবী, মায়ার নবী রক্ত দিয়ে সাহাবা পান করছে, ওর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। নবীজি 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 আমার নবীজি প্যারা সারা দুনিয়া। নবীজি জমিনে থাকতে উম্মতের জন্য কাঁদছে, এখনো হায়াতুন নবী, জিন্দা নবী দুই সাথীকে পাশে নিয়ে আল্লাহর নবীর কবরের ভিতরে শুয়ে শুয়ে থাকে। আমার ভাইরা বাবারা, কিয়ামতের ময়দানে কেউ কারো আপন হবে না। লিমানিল মুলকুল ইয়াওমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা কাহ্হার হইয়া, পুষ্ট হইয়া কুরসির মধ্যে যখন পড়ে থাকবে, আদম আলাইহিস সালাম নফসি নফসি করবে, ইব্রাহিম আলাইহিস সালাম নফসি নফসি করবে, ঈসা আলাইহিস সালাম নফসি নফসি করবে, মূসা আলাইহিস সালাম নফসি নফসি করবে। বুখারী শরীফের বড় আল্লাহ নবী, মায়ার নবী, দয়ার নবী আল্লাহর কুরসির পাশে সিজদা করে এমন ভাবে বিনায়া বিনায়া মায়ার নবী কাঁদলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বুখারী শরীফের বলেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসকা, দোস্ত আমার, হাবিব আমার, আজকে তো কাদার দিন না, ইয়াউমুল জাযা, আজকে তো প্রতিদান দেওয়ার দিন। আপনি তো দুনিয়ার জমিনে কম কষ্ট করেন নাই, আপনার গায়ের কেন এমন হালাত, গাটা কেন কাদা মাখা, ভিজা ভিজা? আল্লাহ নবী বলে, আল্লাহ গো, আমি কবরে তো শুধু ঘুমায়া থাকি নাই, উম্মতের জন্য কাঁদতে 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 পানি জড়ি হয়ে গেছে। ওই পানি গুনে কাদা মাখা শরীরে তোমার সামনে আসে। আল্লাহ নবী সিজদা থেকে উঠতেছে না। আল্লাহ বলে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, দোস্ত আমার, হাবিব আমার, আপনি আপনার মাথা উঠান, সাল তো কি চাইবেন আপনি চান। ওয়াসফা মুশাফফা, শামবাজার এলাকার গুনাহগার উম্মতের জন্য যদি আজকে আপনি সুপারিশ করেন, তাহলে আমি বিনা হিসেবে মাফ করে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী মাথা উঠায় না। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলে ফেলেছে, দোস্ত আমার, হাবিব আমার, বান্দা আমি বানাইছি আপনার জান্নাত বলে। আল্লাহ নবী বলে, ও মাওলা, তুমি না কোরআনে কারিমের ভিতরে বলেছো, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দোস্ত আমার, হাবিব আমার, আল্লাহ তুমি আমারে রহমত স্বরূপ বানাইছো।
দিছো, এই জন্য তো আমার উম্মতের জন্য জ্বলে। আল্লাহ গো, তোমাকে আমি বলতেছি, একটা উম্মত জাহান্নামে যাবে, আমি এটা বরদাস্ত করব না। এই জন্য ভাইরা আমার, বাবার আমার, আশিক রাসূল হইতে হবে। হাঁটতেছেন, চলতেছেন, ফিরতেছেন, আল্লাহর নবীর আল্লাহ গ্রহণ করে জবান দিয়া ফাহিশা কথা বলবেন না। জবান দিয়া শুধু নবীর দুরূদ পড়তে রাজি আছেননি? ছোট্ট একটা আমল আপনাদেরকে দিয়ে যাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা তাসবিহ হাতে নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। আল্লাহর নবী বলেন, ওয়াকালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আমি নবীর সাথে একবার দুরূদ পড়বে, 10টা নেকি তার আমলনামায় দেওয়া হবে, 10টা গুনাহ তার মাফ করে দেওয়া হবে। আমল করে যে পজিশনে আছে, ওই পজিশন থেকে 10 গুণ পজিশন আমি আল্লাহ তাআলা তার বৃদ্ধি করে দেব। আল্লাহ নবীর আখলাক গ্রহণ করে দুনিয়া থেকে তুমি যদি বিদায় নিতে পারো, ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহ নবী যে সিজদায় করে তাদেরকে একটা উম্মত জাহান্নামে গেলে নবী সহ্য করতে পারবে না। বন্ধু যদি বানাইতে হয়, সময় যদি দিতে হয়, আদর্শ যদি নিতে হয়, জীবন যৌবন যদি দিতে হয়, টাকা পয়সা যদি খরচ করতে হয়, রক্ত যদি দিতে হয়, আমার নবীকে নেতা মেনে নবীর জন্য রক্ত দেব। কথা বলেন ঠিক কিনা? আমরা তো আজকে বর্তমানে নেতা নেত্রীর জন্য পাগল হয়ে না বুঝে রক্ত দেই, প্রেমিকার জন্য পাগল হয়ে না বুঝে কারেন্টের মধ্যে গিয়ে কি করি, হাত পাই। আবার কেউ আবার লঞ্চ থেকে লাভ দেয়। আমরা দোকার মধ্যে আছি। আল্লাহ নবীকে ভালোবাসে, কাছে রাখবে। মায়ের নবী, দয়ার নবী দেখতেছে একটা লোকের হাতে বেরি পড়াইয়া, পায়ে বেরি পড়াইয়া, কোমরের জাহান্নামের শিকল লাগাইয়া ফেরেশতারা টেনে টেনে জাহান্নামে নিতেছে। জাহান্নামের ফেরেশতাদের হাতে ধরা পড়ে গেলে উপায় আছে? জাহান্নামের গেট পর্যন্ত নিয়ে গেছে। আল্লাহ নবী তো মায়ের নবী, দয়ার নবী, সহ্য করতে পারতেছেন। আল্লাহ নবী মুরগির বাচ্চা চিল যখন উড়ে নিয়ে যায়, মুরগি জানে এই বাচ্চাকে আমি চিল থেকে ফিরিয়ে আনতে পারবো না, তারপর কিন্তু একটা লাভ মারে, পারে কি পারে না? কিসের কারণে? মায়ার কারণে। আল্লাহ নবী জানে জাহান্নামে হয়ে গেছে, ফায়সালা হয়ে গেছে, উম্মতকে কেমনে বাঁচাবো, পেরেশান, পাগলের মতো হয়ে যাবো। মায়ার নবী, দয়ার নবী উম্মতের জন্য এমন ভাবে দৌড়াইতেছে। এর মুসলমানের সন্তান নেইমারকে ভালোবাসো তুমি, নেইমারের মতো তোমার টাকচারটা, দেহটা তুমি সাজাও, গালের ভিতরে দাড়ি রাখো না। কথা বলেন। আজকে মুসলমানের যুবকের মাথা হয়ে গেছে মেসির মাথা, আর ছোটা হয়ে গেছে হিন্দুর ছোটা। কথা বলেন। আওয়ামী লীগ যদি করে, নৌকা গাছে লাগায় অথবা বাড়ির ছাদে না রাখলে, অফিসে না রাখলে, আপনার মানুষ আওয়ামী লীগ বলবো? বিএনপি করলে দামের শীষের প্রতীক যদি অফিসে বাড়ির ছাদে বড় করে না টানা, বলবে? লাঙ্গল করলে, মুসলমান হয়ে দাঁড়িয়ে না রাখলে কি বলে? কি বলে? আওয়াজ একটু কমাই কাছে গেলে হয়ে গেছে। তার মতো সময় মাত্র মায়ের নবী, দয়ার নবীর আখলাক যদি গ্রহণ করে কবরে যেতে পারলে যুবক, অনুরোধ করে দিয়ে যায়, মায়ার নবী, দয়ার নবী তোমার কেমন বন্ধু দেখো, জাহান্নামের আসামি গ্রেফতার হয়ে গেছে, পায়ে বেড়ি লাগায়া, হাতে বেড়ি লাগায়া, কোমরের ভিতরে জাহান্নামের শিকল লাগায়া, টানতে টানতে জাহান্নামের সামনে নিয়ে গেছে। মায়ার নবী, দয়ার নবী সব দিক থেকে দৌড়াইতেছে। আল্লাহ তাআলা বলে, আমার দোস্ত, আমার হাবিব এরকম ভাবে পাগলের মতো হয়ে দৌড়াইবে, আমি আল্লাহর শব্দ হয় না। পিছনের দিকে তাকা, কে তোদের পিছন দৌড়াইতেছে?
ফেরেশতারা দেখতেছে আর কেউ নয়, আল্লাহর পরে যার পদমর্যাদা, যার ইস্তিদাস, বিশ্ব নবী মায়ার নবী পেছনের দিক দিয়ে দৌড়াইতেছে। ফেরেশতারা থেমে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, ও দয়ার নবী, কেন আপনি দৌড়াইতেছেন? আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী বলে, হে ফেরেশতারা, আমার উম্মতটা জাহান্নামী আমি জানি, তারপরও তোমরা না রাখবে না। ওদিকে রাখেন, আমার উম্মতটা জাহান্নামী আমি জানি, তারপরও আমি দয়ার নবী মায়ার নবীর সামনে একটু নেকি আর বদির পাল্লাটা একটু ওজন দাও। আমার ভাইয়েরা বাবারা, দেখা যায় আল্লাহর নবী দাঁড়িয়ে আছে, মায়ার নবী দয়ার নবী পেরেশান, না জানি কি হালাত হয়। দুনিয়ার জমিনে আমি কোনদিন পেট করে খাবার খাই নাই, পেটে পাথর রেখে দিচ্ছি, বাবা বিছানায় ঘুমাই নাই, আমার কান্নার মোবারক শহীদ হয়েছে, মাথার ভিতরে পেরেক ঢুকছে, অবরোধ উম্মতি উম্মতি বলে কেঁদে কেঁদে আমি পানি জমায় ফেলছি। না, আমার সামনে আমার উম্মত জাহান্নামে যাবে, আমি সহ্য করব না। মায়ার নবীর সামনে নেকি আর বদির পাল্লাটা ওজন দিতেছে, এমন একটা হালাতে দয়ার নবী রহমতের নবী দেখতেছে ওই গুনাহের পাল্লাটা নিচে চলে যাইতেছে, আল্লাহ নবীর চেহারাটা মলিন হয়ে যাইতেছে। সরকার দ্বারা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পকেট থেকে একটা কাগজের টুকরা ওই গুনাহের পাল্লায় দিতে দেরি আল্লাহর ফজলে গুনাহের পাল্লা উপরে উঠতে দেরি না। আমার বাবা জান্নাত থেকে রায়হান নামে ফুল, রায়হান নামে ফুল, হাজার হাজার ফেরেশতারা ফলের ফুলের বিভিন্ন রকমের নাজরে আমাদের বিভিন্ন রকমের খাবার বিভিন্ন কিছু নিয়ে এসে ফুলের দৌড়ে চলে এসে হাজার হাজার ফেরেশতা চলে এসে গলার ভিতরে বেরি পড়ে গেছে, কমরের বেরি পড়ে গেছে, পায়ের বেরি পড়ে গেছে, আর কিছু ফেরেশতারা বলতেছে তোমার ভাগ্য বড় ভালো, তোমার নসিব বড় ভালো, তোমার কিসমত বড় ভালো, জাহান্নামে হওয়া সত্ত্বেও বিশ্ব নবী মায়া নবী দয়ার নবীর সুপারিশের কারণে আজকে তুমি চিরস্থায়ী জান্নাতে হয়ে গেলে। জান্নাত চিরসুখের ঘর যদি জানতে তুমি, মায়া গেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত চিরসুখের ঘর যদি জানতে তুমি, মায়া গেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে সামনাম মন্দির বাড়ি করার জন্য কত না কষ্ট আমি করেছি। 30 বছর 40 বছর বাইরে ছিলাম, হায়রে 50 বছর আমি চাকরি করেছিলাম, হায়রে রাত্রকে দিন বানাইয়া দুপুরের খাবার আমি রাত্রে খাইতাম, ব্যবসার ভিতরে সময় দিয়েছিলাম, বিবির জন্য ঘর করলাম, ছেলের জন্য বাড়ি করলাম, মেয়ের জন্য ঘর করলাম। এই কঠিন মুসিবতের সময় আমার দোস্ত আমার সুপারিশ করে নাই, আমার বন্ধু আসে নাই, মা আসে নাই, বাবা আসে নাই, ছেলে আসে নাই, বিবি আসে নাই, আত্মীয় স্বজন কেউ আসে নাই। আপনি কে? এমন কঠিন মুসিবতের সময় আপনি আমার সাহায্য করলেন। আল্লাহ নবী কেঁদে কেঁদে বলে আব্দুল সালাম সাহেব শ্যামবাজার এলাকায় এই বয়ান করতে গিয়া আমি নবীর সাথে কথা বলছে, আমি নবীর এবার বলেছি তুই ফাহিশা কথা বলছ নাই, শুধু একটা তসবিহ সরানিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়ছো। উম্মতে প্রত্যেকদিন ফেরেশতা নবীর দরবারে রওজা মুবারকে দুরূদ পৌঁছায়। এ উম্মত দুনিয়া জমিনে থাকতে
আমি নবীর ভালোবাসা মুরুদ করার কারণে তোর দুরূদগুলো আমি জমা রাখা আজকে চিরস্থায়ী জাহান্নামে আসক্ত তোর দুরূদের কারণে আল্লাহ তাআলা তোকে বিনা হিসেবে মাফ করে দিয়েছে। अल्लाह दिल जोद तेरा इश्क के दर हो जाए मेरा रहमत के तेरे उस पे नजर हो गुनाह करो ना अल्लाह रहमत करो अल्लाह रहमत থেকে নইরা সওয়া যাবে শ্যামবাজার এলাকার মানুষ দাহিয়ে কলবির কবরের পাশে আমি দাঁড়িয়েছি খুন করছে কয়টা বলেন তো বলেন 70টা কয়টা এরপরেও তো আল্লাহ কি করছে মাফ করে দিয়েছে আজকে শেষ পর্যন্ত থেকে তওবা করে বাড়িতে যাওয়া যাবে ইনশাআল্লাহ আমি গুনাহ করে ফেলেছি আর করব না আমি গীবত করেছি আর করব না জিনা করেছি আর করব না অন্যের হক মারছি আর মারব না মানুষ হত্যা করে ফেলেছি আর করব না এলাকার নেতা হয়ে মানুষের উপর জুলুম করেছি আর করব না অন্য হাজারো নেতারা জুলুম করুক আমি করব না এমনটা করা যাবে না ইনশাআল্লাহ তাইলে আপনাদের মাহফিল মাকসাদ আপনাদের উদ্দেশ্য কি সফল কি বলেন শুনলাম আর মজা নিলাম চলে গেলাম কি বলেন নবীর শানে দুরূদ করা যাবে তো যাবে আরেকটা ঔষধ দিয়ে দিই সাইদ ভাইকে আসছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর কোথাও কালে করে আচ্ছা আমার সিরাত নিয়ে আলোচনা আমলের কথা বলি 2 দিন ব্যাপী আর এমন একটা আলোচক সিরাত সম্পর্কে দাওয়াত দিয়েছেন যার আলোচনা আমিও দৈনিক শুনি উনি হলেন আগামীকালের প্রধান বক্তা হযরত মাওলানা আমাদের উস্তাদ শমসুল্লাহ নজরুল ইসলাম কাসেমি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি আমিন বলেন আমিন উনি সিরাত নিয়ে লম্বা কথা বলেন আমি আরেকটা আমলের কথা বলি কি বলেন আমার ভাইরা বাবা দুরূদ বেশি বেশি করে পড়া যাবে তো ইনশাআল্লাহ 2 নম্বর আমলের কথা গালের ভিতরে দাড়ি রাখা যাবে না ইনশাআল্লাহ हर के बाशद आमले सुन्नु मुदाम हाथ शहदोल मुशमद गरवाई हराम हर के साजद बिरदे जा सुन्नी आना हाजते दारैन हु गरद दरवा बर मोहम्मद बिन सलाम सद सलाम आशफिए उम्मते मुजरिमा यौमुल कियाम जोर जोर बोले अल्लाहु अकबर একজন আল্লাহ ওলি রাতের বেলা এইভাবে দাড়ি গুছাইতেছে দাড়ি গুছাইতে গিয়ে মহব্বতের সাথে নবীর মহব্বতের জিন্দেগিতে কোনোদিন দাড়ির ভিতরে ফুল লাগায় নাই পেরেক লাগায় নাই ক্লিন শেভ করে নাই আরো কত রকমের শেভ আর নামছে পারলে সামরাটা পর্যন্ত উঠাইলে তো কি বলেন আল্লাহু ইউহিব্বুল জামাল ওয়া ইউহিব্বুল জামাল আল্লাহ আমি সুন্দর সুন্দর পছন্দ করি এখন আমরা এমন পাগল হইছি মহিলায় চুলটা সমান করে লাই আর আমরা দাড়ি সাইডটা সমান করলি পুরুষে পরে নারীর পোশাক নারী পরে পুরুষের পোশাক কি একছে ফাগলামি আমরা শুরু করছি কি বলেন ঠিক কি না কে কি কাজ করলে কেমনে বানাইলে মানুষ সুন্দর হবে এটা আল্লাহ বুঝে না আমরা বুঝি কিন্তু আমরা কি করি নিজে আরো সুন্দর করতে চাই গুরুরে কাইটটা সাইডটা সমান করলে এখন আমার মোড়া হয়ে যাওয়া কি কর দাঁড়ে এমন ভাবে শেভ করি সুন্দর মতো যেভাবে আল্লাহ মানে সেইভাবে থাকবো এটা গাল মাল কাইটটা মাইটা গুতা গাতা কইরা একবারে ফতরিয়া জায়গা এরপর চোখের জ্যোতি কমে যৌন ক্ষমতা কমে দাড়ি কাটা অবস্থায় মারা গেলে আল্লাহ রাখুন নবীর সুপারিশই তো আপনি পাবেন না কথা বলেন ঠিক কি না ঠিক বললো ঠিক না বললো ওমা আলাইনা ইল্লাল বালা আমাদের কাজ হলো পৌঁছানো মানা না মানা কার ব্যাপার হ্যাঁ মানা না মানা লাহোরি বাড়ি চলে আসছে নারে তাকবীর দেখবেন তেলাওয়াত কত সুন্দর আমরা ওয়াইজিন পরিষদে যখন যাই লাহোরি ভাই তেলাওয়াত করে 2 মিনিটের দাড়ি রকেটা শেষ করে দিই কি কর বিরক্ত লাগছে ভাইরা আমার একজন আল্লাহ ওলি নবীর মুহাম্মদে
গালে দাড়ি নাই গা, এইভাবে দাড়িগুলো গুছাইতেছে, গুছাইতে গিয়ে দু একটা দাড়ি হাতের মধ্যে চলে আসছে, পকেটের ভিতরে রেখে দিছে। দিনের বেলা রোদের মধ্যে হাঁটতেছে, দেখা যায় গো রোদের মধ্যে হাঁটলে কিন্তু মানুষের গায়ের ভিতরে রৌদ্র লাগে, তাপ লাগে। ওই দিন ওনার গায়ের মধ্যে তাপ লাগতেছে না, একটা মেঘের খন্ড এসে ওনার ছায়া দিতেছে। আল্লাহ বলি চিন্তা করলো, হায় রে জিন্দিগিতে কোনোদিন এমন ঘটনা ঘটে নাই, আজকে কেন এমন ঘটনা ঘটতেছে। আল্লাহ বলি অনেক চিন্তা ফিকির করে গবেষণা করে দেখলো, মায়ার নবী দয়ার নবীর মহাব্বত কইরেছে আমি গালে দাড়ি রাখছি, ওই দাড়িগুলো একটু গুছাইতে গিয়া দুই একটা দাড়ি আমার হাতে চলে আসছে। আল্লাহ নবীর দাড়ি গুলো আমার পকেটের ভিতরে রাখছি, যার কারণে তো দুনিয়ার সূর্যের আলো আল্লাহ তাআলা গরম আমার দেয় না, সূর্যের তাপ আমার দেয় না। মায়ার নবী দয়ার নবীর দাড়ির বরকতে আজকে আল্লাহ তাআলা আমারে আকাশের মেঘের খন্ড দিয়ে আমারে ছায়া দিতেছে। জোরে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবার আমার, কোরআন এবং সুন্নাহর আমরা আল্লাহর কসম করে বলি ১৫০০ বছর পরে আলেম আমাদের কথা শুনে এখনো যারা গালের ভিতরে দাঁড়িয়ে রাখবা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী হাতে ধরে ধরে উম্মত বলে স্বীকার করে তোমারে সরাসরি জান্নাত দিবে। কথা বলেন ঠিক কিনা? জীবনে পাব কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। নবীজি দিদার পেতে মন চায় কি চায় না? বলেন আমার সাথে, জীবনে পাব কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। জীবনে পাব কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। তোমার জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায়, সবাই কি তোমারি দিদার পায় নবীজি ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়ের বাবারা, বুইসতু লিতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহর নবীর মাধ্যমে উত্তম আদর্শ, চরিত্র, নমুনা, উত্তম মাধুরী আল্লাহ তাআলা দিয়ে নবীকে পাঠিয়েছে। নবীর আদর্শ ব্যতীত, নবীর প্রেম ব্যতীত একজন মানুষ সঠিক মানুষ হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যে কথাগুলো বললাম আমার ভাইরা বাবারা, মানুষ হিসেবে যদি ভুল হয়ে থাকে আল্লাহ ক্ষমা করুক, ভালো কথাগুলোর উপর আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন বলেন। সবক কয়টা দিলাম? আরো জোরে একসাথে। একটা হলো নবীর সাথে গুরু, আর একটা হলো কি মন থাকবো তো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।